2024 সালের শুরুর দিকে হাঙ্গেরির লুদেভিকে ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিসের রেক্টর অধ্যাপক গেরগেলি ডেলি দেশটির এক শীর্ষ কর্মকর্তার কাছ থেকে একটি অনুরোধ পান। তা হল জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি সম্মেলনের আয়োজন করা। সেখানে একজন অপ্রত্যাশিত অতিথি ছিলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এখানেই শেষ নয়, হাঙ্গেরির ওই কর্মকর্তা অধ্যাপক গেরগেলিকে জানান এই সম্মেলনটি আসলে একটি অজুহাত মাত্র। এর মূল উদ্দেশ্য আহমেদিনেজাদের সঙ্গে মোসাদের গোপন বৈঠকের ব্যবস্থা করা। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে আহমেদিনেজাদকে ঘিরে ইসরায়েলের এক বিরল অভিযানের কথা, যেখানে ইরানের বর্তমান সরকার কাঠামো পরিবর্তন করে আহমেদিনেজাদকে পুনরায় ক্ষমতায় বসানো ছিল তেল আবিবের মূল লক্ষ্য। প্রতিবেদনে বলা হয়, মার্কিন ও ইরানি কর্মকর্তারা জানান 2024 সালে বিশ্ববিদ্যালয়ে আহমেদিনেজাদের এই সফর এবং পরবর্তী বছর তার দ্বিতীয় সফরটি ছিল ইসরায়েলের বহু বছরের একটি পরিকল্পনার অংশ। ইসরায়েল তাকে এমন একজন গোয়েন্দা সম্পদে পরিণত করতে চেয়েছিল যাকে সুযোগ বুঝে ইরানের ক্ষমতায় বসানো যায়। সাবেক মার্কিন কর্মকর্তারা জানান, ইসরায়েলের তৎকালীন গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া 2024 সালে আহমেদিনেজাদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে হাঙ্গেরির রাজধানীতে ভ্রমণ করেছিলেন। তারা জানান, এর পরপরই ইসরায়েলের বিদেশি গোয়েন্দা সংস্থা মোসাদ CIA-কে জানায় যে তারা আহমেদিনেজাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। মার্কিন কর্মকর্তাদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল গোপনে আহমেদিনেজাদের বাসস্থান ও ভ্রমণের জন্য অর্থ প্রদান করেছে। এছাড়াও ইসরায়েলি এজেন্টরা বুদাপেস্ট সফর সহ বিভিন্ন সময় বিদেশে তার সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ করেছে। এই প্রচেষ্টার চূড়ান্ত রূপ দেখা যায় চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধের প্রথম দিনে তেহরানে কঠোর নজরদারিতে থাকা আহমেদিনেজাদকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করতে ইসরায়েল একটি দুঃসাহসিক অভিযান চালায়, কিন্তু পরিকল্পনাটি ব্যর্থ হয়। হামলার পর একটি কালো পিউজো গাড়ি এসে পৌঁছায় এবং সেই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে আহমেদিনেজাদকে দ্রুত তুলে নিয়ে যায়। গাড়িটি মোসাদের এজেন্টরা চালাচ্ছিলেন। তারা আহমেদিনেজাদকে ইরানের একটি গোপন নিরাপদ স্থানে নিয়ে যান। জানা যায়, এই তাড়াহুড়ো করে চালানো উদ্ধার অভিযানের কারণে আহমেদিনেজাদ ক্ষুব্ধ হন এবং ইসরায়েলি পরিকল্পনা নিয়ে তার মোহভঙ্গ ঘটে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে আহমেদিনেজাদের যোগাযোগের বিষয়টি ইরান সরকার জানতে পারার পর বর্তমানে তিনি IRGCর গোয়েন্দা শাখার হেফাজতে গৃহবন্দী রয়েছেন। নিউ ইয়র্ক টাইমস আহমেদিনেজাদের ভূমিকার বিস্তারিত তথ্য প্রথম প্রকাশের পর মে মাসে PBS টকশো ফায়ারিং লাইনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক গোয়েন্দা প্রধান তামির হেইমেন জানান, এই শাসন ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা খুবই অনন্য ও ধারাবাহিক কিছু বিশেষ অভিযানের অন্তর্ভুক্ত ছিল যা ঘটার কথা ছিল, এবং আহমেদিনেজাদ সেই প্রক্রিয়ার একটি অংশ ছিলেন। এর মধ্যেই IRGCর গোয়েন্দা শাখার মধ্যে আহমেদিনেজাদের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ জাগতে শুরু করে। গার্ডসের দুজন সদস্য এবং এই মামলার সঙ্গে পরিচিত একজন গোয়েন্দা কর্মকর্তার মতে 2017 সালে আহমেদিনেজাদ যখন প্রকাশ্যে ট্রাম্প এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে চিঠি পাঠাতে শুরু করেন, তখন সেই সন্দেহ আরও ঘনীভূত হয়। ইসরায়েলি হামলার পর ইরানের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করে এবং ইসরায়েলের সঙ্গে আহমেদিনেজাদের যোগাযোগের সূত্রগুলো জোড়া লাগাতে শুরু করে। ইসরায়েলি এজেন্টরা কখন প্রথম আহমেদিনেজাদকে দলে টানার চেষ্টা করেছিল তা স্পষ্ট নয়। তবে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, 2023 সালে আহমেদিনেজাদ যখন পরিবেশ বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে গুয়েতামালা সফর করেছিলেন, তখন অন্তত কিছু যোগাযোগ হয়েছিল। এই আমন্ত্রণটি এসেছিল ইসরায়েল ঘনিষ্ঠ গুয়েতামালা সরকারের কাছ থেকে। পরের বছর লুদেভিকে ইউনিভার্সিটির সম্মেলনে যোগ দিতে তিনি হাঙ্গেরিতে তার প্রথম সফর করেন। বিশ্ববিদ্যালয়ের সম্মেলনে এই সাবেক ইরানি প্রেসিডেন্ট তার প্রতিটি বক্তব্যের শুরুতে যে ঐতিহ্যবাহী কোরআনের আয়াত পাঠ করতেন তা বর্জন করে উপস্থিত সবাইকে অবাক করে দেন। বুদাপেস্টে তিনি বার্নিয়ার সঙ্গে দেখা করেন, যিনি গত মাস পর্যন্ত দীর্ঘ 5 বছর মোসাদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর 2 মাস পর ইসরায়েল ইরানে যুদ্ধ শুরু করার ঠিক কয়েকদিন আগে আহমেদিনেজাদ আবার বুদাপেস্টে ফিরে আসেন। এই সফরটি ছিল মূলত ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের একটি আড়াল মাত্র। IRGCর আনসার ইউনিটের অন্তর্ভুক্ত আহমেদিনেজাদের ইরানি দেহরক্ষীরা জানান, 2025 সালের জুনের ওই সফরে অন্তত 2টি ক্ষেত্রে আহমেদিনেজাদ তার নিরাপত্তা দলকে ফাঁকি দিতে সক্ষম হন এবং দীর্ঘ সময়ের জন্য নিখোঁজ হয়ে যান।